উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে এফসি বার্সেলোনা তীব্র লড়াই করেছিল, কিন্তু তবুও পিছিয়ে পড়ে এবং বিদায় নেয়। প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করার পর নেরাজ্জুরিরা দ্বিতীয় লেগে ৪-৩ গোলে জিতে ফাইনালে ওঠে। সেই বেদনার ক্ষত এখনও শুকায়নি বার্সা ভক্তদের। কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের অনুপস্থিতি সত্ত্বেও কাতালানরা শেষ পর্যন্ত লড়াই করেছে এবং বেশ কয়েকজন খেলোয়াড় তাদের ব্যক্তিগত পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছে। অন্যদিকে আরও কিছু খেলোয়াড় তাদের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে। এদের মধ্যে একজন খেলোয়াড় হচ্ছেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো, যার ভুলের কারণে ইন্টার মিলান শেষ দুটি গোল করেছে। বার্সা সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই উরুগুইয়ান ডিফেন্ডার। এই সর্বশেষ পারফরমেন্স বার্সেলোনায় উরুগুয়ের ডিফেন্ডারের ইতিমধ্যেই অনিশ্চিত ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে এবং তাকে আবারও বাদ দেওয়ার দাবি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে বার্সেলোনা এখন এই সেন্টার ব্যাককে বিক্রি করার জন্য তাদের আস্কিং প্রাইস কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বার্সা এখন আরাউকে ন্যূনতম 50 মিলিয়ন ইউরো থেকে শুরু করে অফার শুনতে শুরু করেছে। অর্থাৎ বার্সা 50 মিলিয়ন ইউরোর উপরে যত বেশি দাম পাবে তত দামেই তাকে বিক্রি করে দেবে। ইতিমধ্যে 3টি বড় ইউরোপীয় ক্লাব বার্সেলোনার অধিনায়কের প্রতি আগ্রহ দেখিয়েছে, যেমন ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিক এবং জুভেন্টাস। প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড এই ডিফেন্ডারকে কিনতে সর্বাধিক আগ্রহ দেখিয়েছে এবং তারা আরাউহোর জন্য একটি বড় প্রস্তাব দিতে প্রস্তুত বলে জানা গেছে, কারণ তারা তাকে তাদের দুর্বল রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য আদর্শ সমাধান হিসেবে দেখছে। অন্যদিকে জুভেন্টাসও এই ডিফেন্ডারের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে এবং বায়ার্ন মিউনিক তার জন্য একটি ছোট প্রস্তাব দিতে আগ্রহী। এখন দেখার বিষয় হলো এই আগ্রহী ক্লাবগুলোর মধ্যে কোনটি রোনাল্ড আরাউহোর জন্য প্রকৃত প্রস্তাব দেয় এবং এই প্রস্তাবটি ডিফেন্ডারকে বিক্রি করে বার্সাকে মুক্তির পথ দেখায় কিনা। বার্সা ভক্তরা সেই সান সিরোর দুঃখ আজীবন মনে রাখবে, সাথে রোনাল্ড আরাউহোকেও কখনোই ভুলবে না।